দর্শক, ওসমান হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল শাহবাগ। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলভি রাহেন। আলভি, শাহবাগের পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং বিক্ষুব্ধ জনতা কি বলছেন? বিপাশা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শাহবাগ চত্বরে, যেখানে হাদি চত্বর নামে কিন্তু এখন নামকরণ করা হয়েছে। সেখানে আজকে দ্বিতীয় দিনের মতো ইনকিলাব মঞ্চের যে সংগঠনটি রয়েছে তারা কিন্তু পুরো স্লোগান এবং নানান আজকে 4 দফায় কিন্তু তারা এখানে পুরো উত্তাল করে রেখেছেন। এখানে তারা 4 দফা দাবি নিয়ে আসছেন। আমরা সেই 4 দফার মধ্যে কিন্তু 3 দফা অলরেডি জানতে পেরেছি, যে একটা হচ্ছে হাদির হত্যাকারীদের বিচার, এবং দ্বিতীয় দফা হচ্ছে কোন সেনাবাহিনী, পুলিশ বা যত ধরনের প্রশাসন আছে সেখানে যদি আওয়ামী লীগের কোনো কর্মীরা থাকে তাদেরকে সেখান থেকে বের করা, এবং তৃতীয় দফা আমরা এতদিন কিন্তু শুনেছিলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, তবে তাদের এই দফা এখন পর্যন্ত আবার পরিবর্তন করছে। তাদের এই দফা এখন আর নেই, কারণ তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হাদিকে কারা হত্যা করেছে এবং তাদের সাথে কারা জড়িত তাদেরকে বের করা না হয়, এর আগ পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করতে পারবে না বলেও তারা আমাদেরকে জানিয়েছে। এরকম 4টি দফা কিন্তু তারা আজকে উত্থাপন করবেন, এটা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আজকে রাত 10টার পরে কিন্তু তারা এখানে এশারের যে নামাজ, সেই নামাজ এখানে একই সাথে তারা জামায়াতের সাথে আদায় করবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া 10টার পরে তাদের এই 4 দফা দাবির সাথে তারা কিন্তু যতক্ষণ পর্যন্ত হাদির বিচার না পাচ্ছে তাদেরকে হাদির বিচার পাওয়ার আগ পর্যন্ত তারা এই মাঠ ছাড়বে না, এবং এখান থেকে তারা কখনোই যাবে না, এটাই কিন্তু তারা কিন্তু আমাদের জানাচ্ছে। আমি একজনের সাথে একটু কথা বলি, জুলাই যোদ্ধার সাথে একটু কথা বলি। আসলে আপনারা হাদির হত্যার বিচার না পাওয়া পর্যন্ত কি করবেন, কি আন্দোলন? আমাদের ভাইয়ের হত্যার বিচার না পর্যন্ত আমরা এখানে থাকবো, যতদিন পর্যন্ত বিচার না হয় ততদিন। যদি আজীবন থাকতে হয় আজীবন এখানে থাকবো, যতক্ষণ না বিচার করা হয়। এবং আমরা এখান থেকে দাবি জানাচ্ছি যে 3 উপদেষ্টা, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, এদেরকে ক্ষমা চাইতে হবে। এদের নির্লজ্জ এরা যদি শক্ত থাকতো তাহলে আজকে দেশের অবস্থা এত খারাপ হতো না। এরা এখানে শাহবাগ এসে ক্ষমা চাইতে হবে এবং দ্রুত বিচার করার ওয়াদা করতে হবে। এটা না হওয়া পর্যন্ত আমরা শাহবাগ ছাড়বো না, এবং হাদি ভাইয়ের বিচার করেই আমরা ছাড়বো। শুনতে পারলেন, তাদের কিন্তু একটাই প্রতিজ্ঞা, তারা হাদির হত্যাকারীদের বিচার না পাওয়া পর্যন্ত কিন্তু তারা এখান থেকে সরবেন না, এবং এখানেই তারা অবস্থান করবেন হাদির বিচার পাওয়ার আগ পর্যন্ত, এবং তাদের 4 দফা দাবি আজকেই তারা উত্থাপন করতে পারেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।